তোমাদেরকে যে আমরা বলতাম ভারতের দালাল, তোমরা আসলে দালাল, তোমাদের বাড়ি দালাল, তোমরা আগেই পালাইছো, কথা ঠিক না? তোমরা হচ্ছে ভারতের রাজাকার। কিসের রাজাকার? তোমরা ভারতের রাজাকার। ওই সময় যদি জামাত যদি বিরোধিতা করেই থাকে, যদি সেই হিসাবে যদি রাজাকার হয়, তাহলে তোমরা তো স্বাধীন, এই 2024 সালে 5 আগস্টের স্বাধীনতায় তোমরা বিরোধিতা করেছো, কথা বলে ঠিক না? তার মানে আসল রাজাকার কারা বোঝা গেছে? মানুষের উপরে মিথ্যা তহমত দিলে যা হয়, ওরা আমাদেরকে বলতো জঙ্গি সন্ত্রাস। আমরা জঙ্গি সন্ত্রাস না, আমরা মানুষ খুন করি নাই। এই বাংলাদেশে তারা ক্ষমতায় আসার পরে 57 জন সেনাকে হত্যা করেছে। ক্ষমতা আসার পরে 57 জন সেনাকে হত্যা করেছে। ওরা বলল কি বিডিআর বিদ্রোহ? কিসের বিডিআর বিদ্রোহ? আগের দিন মন্ত্রী এমপি সব বৈঠক করে আসে, পরের দিন বিএনপি পদ্ধতি জামাত মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মেজর সব শেষ করা হলো, কথা বলে ঠিক না? আমরা কোনো মামলা চাই না, আমরা কোনো মামলার কোনো ফাইল খুলতে চাই না। আমরা বলবি যারা বর্তমান তত্ত্বাবধায়কে আছেন, উপদেষ্টায় আছেন, আইন উপদেষ্টা যিনি আছেন, আমাদের একটাই চাওয়া, 57 জন সেনার ফাইল খোলা লাগবে বাংলাদেশে, কথা বলে ঠিক না? কাদের ইশারায়, কাদের ইঙ্গিতে এই মানুষগুলো হত্যা হলো? সব ভারতের ইঙ্গিতার এই হারামখোরের দলেরা, কথা বলেন। ওই দলের ভিতরে 2 জন ব্যক্তি ছিল, একজন ওলি আর একটা দরবেশ। কয়জন? ওর ভিতরে 2 জন ব্যক্তি ছিল, একজন ওলি আর একটা দরবেশ। ওলি ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 রাকাত, যা পৃথিবীর কোন সিয়াসিতা হাদিসের ভিতরে নাই। আছে কি 70 রাকাত তাহাজ্জুদ? আছে কোন পৃথিবীর গ্রন্থ? আছে? কিন্তু ওই হারামখোর পড়তো। তার মানে এটা ভুয়া, কথাটা বুঝতে পারছেন? আমি কয়েকদিন আগে বললাম ফতুল্লাহ মাহফিল ছিল, ওনার আসনে আমি বললাম আপনাদের সেই দিল্লির পাঠা কই, সেই হারামখোর 7 মার্ডারের আসামি কই? হুজুর পালাইছে। আমি বললাম কেন? কেন মাঝে মাঝে খালি মঞ্চে টিভি তো খেলা হবে, আমরা তো খেলতেই আসছি, প্লেয়ার করে একটা প্লেয়ার কই ভালো আছে না, কথা বল। হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, মাদকখোরের দল, কথা বলে ঠিক না? আমি একটা কথা নোয়াখালীবাসীকে বলে যাই, আপনাদের এলাকার যতগুলো আলেম আছে, কোন মাদক খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, ডাইল খায়? ডাইল খায় কিন্তু বসুরি সোলার, ওই ডাইল না আমার ভাইয়েরা। তাহলে কোন আলেম ডাইল, মদ, সিয়াব বলেন, ইয়াবা বলেন, গাঁজা বলেন খায় না। কোন আলেমের বাড়ি কানাডায় নাই, বেগমপুরায় নাই, ইন্ডিয়ায় নাই, সিঙ্গাপুরে নাই। কোন আলেম টেন্ডার বাজি করে নাই, কোন আলেম পাপিয়ার সাথে রাত কাটায় নাই, পরিমাণের সাথে রাত কাটায় নাই। সে আলেমরা বাংলাদেশে হয় জঙ্গি সন্ত্রাস। তোমরা যারা রাত কাটাও, তোমরা হও সোনার ছেলে, কথা বলে ঠিক না? এই জন্য আমি প্রথমে বলেছি হারামখোরের দল, ওরা ভালো হতে পারে, ছাত্রলীগ নিষিদ্ধ, এটা আপনি আস্ত হারামখোর, কথা বলেন। আমার ভাইয়েরা, আমাদের কুষ্টিয়ার আবরার ফাহাদকে যেভাবে ওরা হত্যা করেছে, ইতিহাস, আবরার ফাহাদের ইতিহাসটা পড়বেন, চোখে পানি ধরে রাখতে পারবেন না। ওর একটা মানুষ ছিলেন, ওর জানোয়ার, জন্ম খারাপ ছিল ওদের, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আমি প্রথমে বলেছি ভালো মানুষ কোনোদিন আওয়ামী লীগ করতে পারে? কেউ যদি বলে আমি ভালো মানুষ, তার মানে ওর বিশ্ব বাপ্পা, কথাটা বুঝতে পারছেন? আর উলামা লীগ যারা ছিল, এদেরকে প্রথমে তওবা তাহলিল করে ফিরে আসতে হবে, না হলে ওরা মুসলমান থেকে খারেপ হয়ে যাবে, কথা বলে ঠিক না? আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা বিজয় হয়ে গেল। বিজয়ের পরে আমার নবী পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে মক্কাবাসীকে, পুরা আরব জাহানকে ডেকে বললেন, আমি সাধারণ ক্ষমা করে দিলাম। মক্কাবাসীকে সাধারণ ক্ষমা হলো। ছোট ছোট কাফেররা লাফালাফি শুরু হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ক্ষমা করে দিলেন। কিন্তু রাসূল শেষে একটা টান দিয়ে বললেন, আমি কিছু মানুষের ক্ষমা করতে পারলাম না। রাসূল বললেন, আমি সাধারণ ক্ষমা করে দিলাম। এই কথা শোনার পরে কাফেররা লাফালাফি শুরু হয়ে, রাসূল শেষে একটা টান দিয়ে বললেন, আমি কিছু মানুষের ক্ষমা করতে পারলাম না। এই কথা আবার শোনার পরে কাফের, যারা বড় বড় কাফের, তারা পালাবার শুরু হয়ে গেল। সবচেয়ে বেশি পালাইছে ইয়ামিন দেশে। কোন দেশে? ইয়ামিন। সম্মানিত ভাইয়ের আমার, এটা বলারও তো অনেকটা, ওই জামানায় উলামা লীগ ছিল। ইবনে কিতাল কে ছিল? কি? ইবনে কিতাল, ও ছিল উলামা লীগ। এখন বলবেন হুজুর, ওই জামানায় কি উলামা লীগ ছিল? ওদের কাজ, ওনার কাজ আর এই বর্তমান যারা ছিল এদের কাজ সব এক। ফরিদউদ্দিন মাসুদ, এই বুড়ো হনুমান,
এই বাংলাদেশের কিন্তু একজন বড় টপ টেবিলের একজন আলেম ছিল, কথা ঠিকই না? ইনি শাহবাগে নাস্তিক মহিলাদের ভিতরে যে উলঙ্গ পানা মহিলাদের ভিতরে বলছে সাইদি, গোলাম আজম, কাদের মোল্লা, মীর কাসিম ফাঁসি দিতে হবে, এটা আমার স্ত্রী, আমার মুখে বক্সে আমার দাঁত খুলি ফেলা দরকার। হারামখোর, ইমান হারা হয়ে সরকারের 5 আটতে যে গোলাম, ইমান সব শেষ, কথা বলে ঠিক না? সরকারের 5 আটতে ইমান নষ্ট হয়ে গেছে, কথা বলেন? হারাই দাও। ফরিদউদ্দিন মাসুদ গেল, মুফতি ফৈজুল্লাহ, মারিচ চোটে সেনাবাহিনীর গাড়ি, দেখেছেন আপনারা? আচ্ছা, আর একজন ছিল কাফের উদ্দিন সরকার, নাম কি সবাই বলেন? না না, কফিল উদ্দিন না, কাফের উদ্দিন সরকার। ও কফিল বললি ভুল হবে, এটা তাজা হারাম করে একটা ডাইরেক্ট, কথা বলো ঠিক না? সরকারের 5 আটতে চারটে ইসলামী একামতের দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কথা বলে ঠিক না? এতগুলো আলেমকে ফাঁসি দিল, হত্যা করলো, ওদের মুখের ভিতরে কুলুপ ঢুকাই দিয়েছিল, কথা বলে ঠিক না? ওরা বলছে তাই তো বাংলাদেশ জামাত ইসলামীরা খারাপ, রাজাকার মওদুদি বা